নমস্কার বন্ধুরা। আম আজকে লায়ন গেট পোর্টাল এবং এক্লিপস আসছে, গ্রহণ আসছে। যারা জানেন তারা হয়তো জানেন যে গ্রহণ মানে এমনিতেই পূর্ণিমা অমাবস্যা খুব পোটেন্ট টাইম ম্যানিফেস্টেশনের জন্য, এনার্জি শিফটের, কোয়ান্টাম লিপ, এভরিথিং, এবং প্রচুর ডিভাইন ইন্টারভেনশন হয় এই সময়গুলোতে। তো গ্রহণ আসছে 12 তারিখ, মোস্ট প্রবাবলি পূর্ণিমা। আর তারপরে ওই দিন চন্দ্রগ্রহণ হবে যদি 12 তারিখ, নাকি আমি ভুল করছি, যাকে 12 আর 28 ভুলও করছি, মানে 12 তারিখ মনে হয় অমাবস্যা, 12 তারিখ কি জানি। ওকে, দেখতে হবে, আমাকে ভুলে গেছি। তো 12 তারিখ আর 28 তারিখ মোস্ট প্রবাবলি 2 দিন আছে, দুটো গ্রহণ। পূর্ণিমার দিনে চন্দ্রগ্রহণ, অমাবস্যার দিনে সূর্যগ্রহণ। তো এই মাসটা, অগস্ট মাস, ইজ ইম্পর্টেন্ট মান্থ। প্রচুর এনার্জি চেঞ্জ হবে, ডায়নামিক চেঞ্জ হবে। যদি আপনি কনসিয়াসলি ইন্টেনশনালি এনার্জিকে নিয়ে কাজ করেন বা করতে চান, তো খুব ভালো সময়। তো আজকে আমি টপিকটাই এই বিষয়ে করছি। তার আগে আমার একটা কথা বলার আছে। আমার আমার একটা অদ্ভুত জিনিস মনে হয়েছে, এবং এটা আমি এক জায়গায় অ্যাকচুয়ালি শুনেছি। নাভাল রবিকান্ত বলে একজন আছে, আমি একটু গল্প করছি, প্লিজ যদি শুনতে চান শুনুন আর কি। তো নাভাল রবিকান্ত বলে একজন ভদ্রলোক আছেন, তিনি ভীষণ ইন্টেলিজেন্ট। তিনি একজন ভারতীয়, প্রবাসী ভারতীয়, এখানেই জন্ম, কিন্তু এখন আমেরিকায় সিটিজেন, ওখানকেই থাকেন উনি। ওনার কিছু পডকাস্ট আমি শুনেছি, খুব কম পডকাস্ট আছে, ওনার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে যেখানে উনি বিজনেস বগেরা নিয়ে বলেন। যারা জানেন তারা জানবেন। খুব মানে ওনার কথা বা ওনার ইন্টেলিজেন্স আমার ভীষণ পছন্দ, আমি খুব ইন্সপায়ার্ড বাই হিম। তো উনি একটা কথা বলেছিলেন, এবং এটা আমি মানে ওনার অনেক কথাই আমার একদম মিলে যায়, আমি যা যা ভাবি তাই উনি বলেছেন। তো যা হয় না, একটা ভ্যালিডেশন, আমারও তো ভ্যালিডেশন লাগে, যেরকম ভাবছি ঠিক ভাবছি কিনা। তো আমি ওই ভদ্রলোকের কাছ থেকে প্রচুর ভ্যালিডেশন পেয়েছি অনেস্টলি। তো উনি একটা কথা বলেছিলেন, যে আমরা একটা যখন কেরিয়ার চুজ করি তখন আমরা কত বছর ইনভেস্ট করি, রাইট? এই যে ক্লাস 12 অব্দি যদি আমি বাদও দিই, যে চলো ওটা গড়পড়তা, বাট ওটাও তো কেরিয়ারেরই পার্ট, তাই না? মানে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আর সেফটিটাকে এনশিওর করার জন্য আমরা কত টাকা আর কতটা টাইম ইনভেস্ট করি। কিন্তু যখন পার্টনারশিপ আসে বা আমি কোন শহরে সেটেল করব, তখন আমরা টাইম দিই না। আর আমাদের ওখানে একটা তাড়াহুড়ো থাকে। আর এই বিষয়ে আমি বলবো যে সত্যি কথা, এই যে যেরকম ফাইন্যান্সিয়াল সেফটি সিকিউরিটিটা খুব দরকার আমাদের পৃথিবীতে বেঁচে থাকতে গেলে, সেরকম না আমাদের ইমোশনাল সেফটি সিকিউরিটি বা এই শ্যাডো ওয়ার্ক, নিজেকে জানা, এই বিষয়গুলোও খুব দরকার। এর পিছনে মানুষের একটা রিল্যাক্টেন্সি কাজ করে, টাকা, সময় ইত্যাদি খরচা করতে বা ব্যয় করতে। এটা আমি দেখেছি। কিন্তু এটা করলে কিন্তু যে নিজের মানে এই যে ভালো থাকা, অ্যাকচুয়ালি ভালো থাকা, যারা তাড়াতাড়ি শ্যাডো ওয়ার্ক করছেন, যেখানে এখনো বিয়ে করেননি বা কিছু, তাদের বৈবাহিক লাইফ অনেক বেটার হবে, চাকরি বাকরি কেরিয়ারের ক্ষেত্রে অনেক ভালো সিদ্ধান্ত নেওয়া যায়, বাবা মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হয়ে যায়। এগুলো কি দরকার নেই? এগুলোও তো দরকার আছে। তো আমরা একটা জায়গাতে খুব যেন বেশি ফোকাস করি, বাকিগুলোতে যেন ফোকাস কম করি, যেন আর কিছুর দরকার নেই টাকা ছাড়া। এটা আমার আগেই মনে হতো, এবং ওনার এই কথাটা আমার সেই মনে হওয়াটাকে ভ্যালিডেশন দিয়েছে। তো নিজের ওপর কাজ করা, কিছুদিন কিছু বছর টাইম দেওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। শ্যাডো ওয়ার্ক, নিজেকে চেনা জানা, তাহলে আমাদের আশেপাশের সম্পর্ক ভালো হয়, সামাজিক সম্পর্ক, আত্মিক সম্পর্ক, প্রেমজ সম্পর্ক, সব রকম সম্পর্ক ভালো হয়, আমরা অনেক ভালো থাকতে পারি। আমি এত অ্যাডভোকেট করি বিকজ আমি খুব লাভবান হয়েছি, আমি খুব ভালো আছি, এবং আমার অনেকেই আছেন, ক্লায়েন্ট আছেন, আপনারাও অনেকেই কমেন্ট করেন, জানান যে ভালো আছেন আপনারা গাইডেন্স শুনে। কেন? এটাই তো, এর পিছনে একটু সময় দেওয়া উচিত আমাদের, আমার মনে হয় সময় ইনভেস্টমেন্ট দরকার আছে, টাইম, মানি, এভরিথিং, রিসোর্সেস ইনভেস্ট করা আর কি। এনিওয়ে, আর আমার শ্যাডো ওয়ার্ক প্রোগ্রাম, একটা মজার ব্যাপার হয়েছে, অনেকেই খোঁজ খবর নিচ্ছেন শ্যাডো ওয়ার্ক প্রোগ্রাম নিয়ে, কিন্তু এখনো অবধি কেউ জয়েন করেনি। আমি এই বিষয়ে আমার কোনো আপফ্রন্ট, আমি আগের বারও সব জানিয়েছিলাম ভিডিওতে, এবারও জানাচ্ছি। আমি বুঝতে পারছি না কেন কেউ জয়েন করছে না, বাট কেউ জয়েন করেনি। এনিওয়ে, সেটা তাদের ব্যাপার। কেউ যদি জয়েন না করে তাহলে প্রোগ্রাম হবে না, আমার সময় থাকবে অনেক।
আই হ্যাভ টাইম ফর মাই সেলফ। আর যদি অল্প কেউ জয়েন করে তাহলেও অসুবিধে নেই, একজন করলে আমি একজনকে দিয়ে করবো, ওটা কোনো প্রবলেম নয়। বাট হ্যাঁ, কেউ এখনো জয়েন করেনি, কেউ পেমেন্ট করেনি, আমি ঠিক বুঝতে পারছি না যে আদৌ প্রোগ্রামটা হচ্ছে কি হচ্ছে না। তো এটা একটা আছে। তো যারা শ্যাডো ওয়ার্ক করতে চান, 3-3.5 মাসের একটা প্রোগ্রাম আমি করছি, আপনারা জয়েন করতে পারেন। এই যেটা বললাম, যদিও 3-3.5 মাসে ফুল শ্যাডো ওয়ার্ক হয় না অবভিয়াসলি, কিন্তু অনেকটা গ্রোথ হয়ে যায়, কি করে করব সেই রাস্তাটা বোঝা হয়ে যায়, এবং অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, অনেক কিছু। আমি 4 জনের রিভিউ পোস্ট করেছি, বাকিরা এখনো দেয়নি, তাই আমি পোস্ট করতে পারিনি। যদি আপনারা রিভিউ দেখতে চান কি বলেছে আগের 4 জন, তো আপনারা কি দেখতে পারেন, আমার এখানকার এতে পোস্টে আছে, ইউটিউবের যে পোস্ট হয় ওতে আছে। এনিওয়ে, আজকে টপিক হচ্ছে কি চেঞ্জেস আসছে, আপনি কি লেট গো করছেন আর কি ছেড়ে দিচ্ছেন। এই পুরো মাসটায় প্রচুর চেঞ্জেস হবে, প্রচুর এনার্জির মোমেন্টাম আছে। তো এই মাসটায় আপনি কি ছেড়ে দিচ্ছেন আর কি আসছে, নতুন ইন্টারভেনশন চলছে। তো লেট গো অ্যান্ড আপকামিং অ্যান্ড আউটগোয়িং দু রকমই। তো দুটো অপশনস আছে। গ্রুপ 1 ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন বেসিক্যালি, অ্যান্ড গ্রুপ 2 পুরোটাই গোল্ডেন। ওকে, গ্রুপ 1 গ্রুপ 2 আমি আরো কাছ থেকে দেখাবো, দেখা যাচ্ছে এটা গ্রুপ 1, এটা গ্রুপ 2। তো আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে। হ্যালো গ্রুপ 1, আমি দেখব আপনারা আছেন কেমন আগে। হুম, ইমেজ, লোকে কি বলবে। 6 অফ ওয়ান্স, লোকে কি বলবে, মানুষের চোখে কোনটা সাকসেসফুল সেটা ভাবতে গিয়ে প্রচুর বার্ডেন নিয়ে ফেলেছেন। 10 অফ ওয়ান্স, 7 অফ ওয়ান্স, নিজের ইমেজ। এখন আমাদের, আমি আজকেই ইনস্টাগ্রামে আর ফেসবুকে একটা পোস্ট শেয়ার করেছি যে আমরা যখন কোনো আইডেন্টিটিকে, আমাদের যদি কোনো আইডেন্টিটিকে আমরা খুব শক্ত করে ধরে নিই, ভাবতে শুরু করি যে এটাই আমি, তখন ওটা আমাদের একটা প্রিজন হয়ে যায়, ওটা একটা জেলখানার মতো হয়ে যায়, আমি চাইলেও ওখান থেকে বেরোতে পারি না। আমার মনে হচ্ছে ইটস লাইক দ্যাট। আপনি এত লড়েছেন একটা সময়, আপনি এই আইডেন্টিটিটা বানিয়েছেন, এটার জন্য লড়েছেন। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। যে ধরুন আপনার আইডেন্টিটি, আপনি ধরুন একটা কোনো সরকারি চাকুরিজীবী, ঠিক আছে, রেলওয়েতে কাজ করেন সাপোজ, এটা আপনার আইডেন্টিটি। এবার আপনি ওটাকে ধরে নিয়েছেন, আমি সরকারি চাকুরিজীবী, আমি রেলওয়েতে কাজ করি, হোয়াটএভার। এবার আপনার ব্যবসা করার ভারী ইচ্ছা, কিন্তু আমি গভর্নমেন্ট এমপ্লয়ি, এটা থেকে আমি বেরোতে পারছি না বলে আমি ব্যবসাটা মন খুলে করতে পারছি না। আর সেই জন্যে একটা বোঝা তৈরি হচ্ছে। বা আমি যদি ধরে নিই যে আমার আইডেন্টিটি, আমার মা, আমার সন্তান আছে ধরুন, তো মাদারহুডটাই আমার আইডেন্টিটি, আমি মা, ওটাই আমার এত বড় আইডেন্টিটি যে আমি একজন যে ইন্ডিপেন্ডেন্ট কাজ করি, বা আমার চাকরি আছে, সার্ভিস আছে, বা আমি একটা আলাদা মহিলাও, তার সাথে মা ছাড়াও আমি কারোর স্ত্রী, কারোর মেয়ে, কোথাও চাকরি করি, আমার একটা ইন্ডিভিজুয়ালিটি আছে, নিজস্বতা আছে, সেটা আমি পার্সু করতে পারছি না। পার্সু করতে গেলে গিল্ট হচ্ছে। তো আইডেন্টিটি, আর কিছু মানুষের এরকম হতে পারে, আমি জানি না এই ধরনের এনার্জি আসছে, আমার মনে হয় এই মাসটা চলছে একটু এদিক ওদিক, জুলাই থেকেই চলছিল, যাকে কিছু মানুষের জন্য এরকমও হতে পারে যে আপনারা এতদিন যে আইডেন্টিটিটা বানিয়েছেন, সেটা অন্য মানুষকে দেখে বানিয়েছেন, যে যেটা আপনাদের কাছ থেকে এক্সপেক্টেড। এখন আপনারা উঠে দাঁড়িয়েছেন, আপনারা এখন নিজস্ব আইডেন্টিটি বানাতে চাইছেন।
সেখানে কনফিউশন আসছে, কারণ ইটস নট ইজি। একটা সাইকেল এন্ড হচ্ছে মোদ্দা কথা, যেটা আপনার আইডেন্টিটি রিলেটেড, কোনো পুরনো আইডেন্টিটি যেটা ছেড়ে আপনি বেরোবেন এবং নতুন আইডেন্টিটি বানাবেন, সেই জায়গায় আপনি আটকে আছেন রাইট নাও, কনফিউশন আছে। এটা না নার্সিসিজম, মানে আমরা যখন অ্যাবিউজ হই, দেখুন প্রত্যেকের তো সেলফ ইমেজ থাকে। আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, গ্রুপ 1 এক্ষেত্রে আমি ভাবতাম আমি খুব ভালো মানুষ। হ্যাঁ, এটা একটা আইডেন্টিটি ছিল আমার ছোটবেলায়, কলেজে পড়তে, স্কুলে পড়তে। তারপর যখন আমি অ্যাবিউসিভ রিলেশনশিপে গেলাম, তখন সেখান থেকে বার হওয়ার সময় আমাকে যথেষ্ট রুড, মানে লোকজনকে ব্লক করা, ইট ওয়াজ আ রুড বিহেভিয়ার, রাইট? ইট ইজ আ রুড বিহেভিয়ার। মুখের ওপর ব্লক করে দিলাম। আমি এরকম ছিলাম না, আমি ভীষণ সফট সুইট স্পোকেন একটা মানুষ ছিলাম। তো আম, তো সেই আইডেন্টিটা ছিল বলে আমার অনেক অসুবিধে হয়েছিল নিজের জন্য স্ট্যান্ড নিতে। কারণ আমার চোখে আমি হচ্ছি কাইন্ড, কম্প্যাশনেট, আমি ভালো মানুষ টাইপের একটা মেয়ে। আমি নিজেকে এইভাবে তখন দেখতাম, এবং তার জন্যে আমার খুব অসুবিধে হয়েছিল যে যেখানে মানুষের সঙ্গে সম্পর্ক ছেদ করতে হবে, মানে আমার এটা বিশ্বাস করতেও কষ্ট হতো যে কেউ ইন্টেনশনালি এত কষ্ট কাউকে দিতে পারে, কেউ কাউকে ইন্টেনশনালি এতটা ব্যবহার করতে পারে। আমার তো ইনিশিয়ালি মনে হতো না, বুঝতে পারছে না, বুঝতে পারছে না। I was that kind of naive that time. তো হ্যাঁ, 10-12 বছর আগের কথা বলছি আজকে থেকে। তো এটা আমার সেরকম লাগছে। আপনি এরকম একটা জায়গায় আছেন রাইট নাও। আপনি বুঝে গেছেন, কিন্তু ওই নিজের সঙ্গে একটা নিজের ক্ল্যাশ চলে তো, যে ওকে আমি এরম ভাবতাম, বাট আমি এরম নই। আই ক্যান বি রুড, রাইট? আগে ভাবতাম আমি হয়তো রুড হতেই পারি না, আমি আমার কথা বলতেই পারি না। নো, আই ক্যান, অ্যান্ড সেটা একটা কোথাও বার্ডেনসাম তো হয়। গ্রুপ 1, তো গ্রুপ 1 যেতে দিচ্ছে কি, লেট গো করছে কি, মোটামুটি আইডেন্টিটি, পুরোনো আইডেন্টিটি যাচ্ছে, নতুন আইডেন্টিটি আসছে গ্রুপ 1। এনিওয়ে, কার্ডে দেখি। গ্রুপ 1 এর সেলফ ওয়ার্থের হিলিং হচ্ছে মোস্ট প্রবাবলি, দেখছি। হ্যাঁ, ওকে, তো লেট গো হচ্ছে কি, কুইন অফ পেন্টাকলস, পেজ অফ কাপস, মাদার ওনস, কুইন অফ পেন্টাকলস, পেজ অফ কাপস, ফেমিনাইন ওনস, এবং এটা একেবারেই বটম দিকে এসছে কিং অফ পেন্টাকলস। এটা একেবারেই আম, নিজের ইনার ম্যাসকুলাইন ফেমিনাইনের ইউনিয়ন, সেলফ ওয়ার্থের বিষয়। এই কার্ডটা দেখুন, এখানে এই যে মেয়েটার হাতে এটা, দিস ইজ ইউর ভ্যালু, ইউ আর ভ্যালুয়েবল গ্রুপ 1, অ্যান্ড আপনি এটা বুঝতে শুরু করেছেন। আগে আপনি এরম ছিলেন, ইমোশনালি কনফিউজ। কতগুলো চাঁদ দেখুন, এখানে 3টে, এখানে 3টে, 6টা, ঠিক আছে? এখানে একটা র্যাবিট, র্যাবিট খুব অ্যাংশাস হয়, খুব লাফিয়ে বেড়ায়। আমার কাছে র্যাবিট মনে হয় খুব অ্যাংশাস। তো আপনি আগে ইমোশনালি ওভারওয়েলম থাকতেন, ইমোশনাল রেগুলেশন কম ছিল, ইনোসেন্ট ছিলেন একটু বেশি, প্রচুর ডে ড্রিমিং এনার্জি ছিল হয়তো, গ্রাউন্ডেড থিঙ্কিং নয়। তো গ্রুপ 2, গ্রুপ 2 কেন বললাম, মেবি কিছু মানুষ আপনারা গ্রুপ 2 দেখবেন বা গ্রুপ 2 থেকে এসেছেন, সেটা হতে পারে। এনিওয়ে, তবে আপনারা গ্রুপ 1 আপনারা বড় হচ্ছেন। ওকে, জাস্টিস, 4 অফ সোয়ার্ডস, কিছু জিনিস শেষ হয়ে যাচ্ছে আপনার লাইফ থেকে, চলে যাচ্ছে পার্মানেন্টলি। সেটা সম্পর্ক হতে পারে,
বা কাজকর্মের জায়গাও হতে পারে, কেরিয়ার, বেশ কিছু মানে শেষ মানে হচ্ছে। আচ্ছা একটা বলে নি, এক্লিপস সিজনে মানে এক্লিপসের একটা এনার্জি হয় যেটাকে বলে এক্লিপস আউট করা, মানে লাইফ থেকেও যে জিনিসটাকে বাদ দিয়ে চলে যায়, এক্লিপস আউট। আমার লাইফে আমি বেশ কিছু জিনিস আমার লাইফ থেকে এক্লিপস আউট হয়েছে। তো আমি ব্যাপারটা আমি বুঝি। তো আপনারও এক্লিপস আউট হওয়ার সম্ভাবনা আছে, যেটা কার্মিক জাস্টিস, ওটা ওটা যাওয়ার তো চলে যাবে, এনার্জি ক্লিন হয়ে যাবে, এক্লিপস আউট। এটা স্ট্রেংথ অ্যান্ড ফোর অফ, যে জায়গায় ভয় ছিল, ঘাবড়ে ছিলেন আপনি, এর এক্সপ্রেশনটা দেখুন, ফোর অফ পেন্টাকেলস এর, সেখানে মনের জোর আসছে। আমাদের ভয় আমাদের সাহসের রাস্তা দেখায়, জানেন তো। ভয় চলে যাচ্ছে গ্রুপ 1, আমি আবার গ্রুপ 2 বলতেছিলাম, জানি না কেন কি হচ্ছে। গ্রুপ 1 ভয় চলে যাচ্ছে, যা ভয় পেতেন, যেখানে ভয় পেতেন, আর কোথাও না নিজেকে প্রোটেক্টেড ভাবতে শিখছেন। দ্যাটস আ মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি অ্যাকচুয়ালি প্রোটেক্টেড, এখানেও একে প্রোটেক্টই করা হচ্ছে। তো আপনি জানেন যে আপনি যদি একা হয়ে যান তাহলে অসুবিধা নেই, অন্য মানে ঈশ্বর আছে, এনার্জি আছে, ইউনিভার্স আছে, কেউ তো সাথে আছে। তো নিজের ওয়ার্থ কেও কোথাও একটা হোল্ড করা, যে ইয়েস, দিস ইজ হু আই এম রাইট নাও। ভালনারেবিলিটি, আপনি আগে ফিয়ার্সলি প্রোটেক্ট, মানে ওকে, আমার এই দুটো, এটা না এই এনার্জিটাই তো মনে হয় আজকে এতেও এসেছিল। হ্যাঁ, এটাই এটাই, আমি যে ডেলি রিডিং করি ইনস্টাতে, ফেসবুকে, সেম এনার্জি ছিল গ্রুপ 1। আপনি আগে ভালনারেবল হতে ভয় পেতেন, সেম কিং অফ কাপস, ফোর অফ পেন্টাকেলস, আপনার ভালনারেবিলিটিকে আপনি ভয় পেতেন, ভালনারেবিলিটিকে শো করতে আপনি এতটাই প্রোটেক্ট করতেন নিজেকে, দেওয়াল তুলে রেখেছিলেন চতুর্দিকে, যে আই এম নট শেয়ারিং মাই ভালনারেবিলিটিজ, আই এম নট শেয়ারিং মাই ইমোশনস অ্যান্ড অল। সেই ভয়টা চলে যাচ্ছে। অবশ্যই পাস্টে আপনি নিশ্চয়ই কিছু কষ্ট পেয়েছেন, এমনি এমনি তো মানুষ এই জায়গায় পৌঁছয় না, তো সেরকম একটা জায়গা থেকে আপনি এসছেন, কিন্তু সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, আপনি আপনি ওপেন আপ হচ্ছেন। আর্থ সাইন এনার্জি, অগস্ট অক্টোবর মাস, অগস্ট সেপ্টেম্বর অক্টোবর, আর্থ সাইন এনার্জি, এস অফ পেন্টাকেলস, কুইন অফ পেন্টাকেলস, কিং অফ পেন্টাকেলস, ফাইভ অফ পেন্টাকেলস। আর্থ সাইন এনার্জি খুব স্ট্রং। সেপ্টেম্বর, জানুয়ারি, মে মাস ইম্পর্টেন্ট হতে পারে। টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা এবং মকর রাশি। বেসিক্যালি আপনার ছিল এটা ফাইভ অফ পেন্টাকেলস। আপনি হয়তো খুব কমপ্লেন করতেন বা আপনার প্রচুর লস ফেস করেছেন অলরেডি লাইফে, ফাইন্যান্সিয়াল লস, ইমোশনাল লস, এবং ভয় ভয় পেতেন যে আমি একা হয়ে যাবো, লোকে বুঝবে না, লোক ছেড়ে দিয়ে চলে যাবে ইত্যাদি। সেইটা চলে যাচ্ছে, আপনি নিজের মধ্যে ফুল ব্যালেন্সে আসছেন। এস থেকে কিং কুইন, এটা একটা পুরো পেন্টাকেল স্যুট। আর আমার মনে হচ্ছে না, যেহেতু পেন্টাকেল স্যুট, আপনি বহু বছর ধরে হতে পারে কিছু মানুষের জন্য, বেশ কিছু 5 বছর ধরে রেডি হচ্ছেন। 1 বছর তো বটেই, বছর লাস্ট একটা বছর খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য যারা দেখছেন। ইয়া ইয়া ওকে, এবার দেখি আসছে কি, যাচ্ছে তো এই সব ভয় চলে যাচ্ছে, ওপেন আপ করছেন অনেক বেশি, ইটস এ গুড থিং। আসছে কি, গ্রুপ 1, গ্রুপ 1 আপনাদের মধ্যে না একটা তাড়াহুড়ো আছে, এই যে আমি বারবার গ্রুপ 2 বলছি, এটা যেন কিরকম একটা তাড়াহুড়ো আছে। কিসের তাড়া আপনার, কোথায় যাচ্ছেন, কোথায় পৌঁছতে হবে, কিসের তাড়া জীবনে? কোনো তাড়া নেই, চিল করুন। সঠিক সময় আমরা সঠিক জায়গায় পৌঁছেই যাই। আমাদের লোকে বলে বটে লেট অ্যান্ড অল, লেট হয় না কেউ। তো তো যাচ্ছে তো, খুব ভালো ভালো জিনিসই যাচ্ছে, এগুলো যাওয়ার দরকার আছে। যারা ইন্ট্রো শোনেননি তাদেরকে বলছি, 15ই অগস্ট আমি ওই শ্যাডো ওয়ার্ক প্রোগ্রামটা শুরু করছি, আর বেশি দিন নেই। যদি জয়েন করতে চান
তাহলে ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক আছে, সেখান থেকে ডাইরেক্টলি আমার সাথে কথা বলতে পারবেন, ডিটেলস অ্যান্ড অল। 3-3.5 মাসের প্রোগ্রাম হবে। যদি আপনি জানতে চান, রিভিউ দেখতে চান, তো রিভিউ আছে অলরেডি দেওয়া আমার যে পোস্ট হয় সেখানে। ইউটিউবের যে পোস্ট হয়, কার উড়ে চলে গেছে, লাভার্স চলে গেছে, লাভার্স মাটিতে পড়েছে, 5 of swords লাভার্স, 5 of swords লাভার্স। চয়েস চেঞ্জ হবে এই ডেকের, পার্টিকুলারলি এই ডেকের লাভার্স কার্ডটার সাথে না একটা স্ট্রেংথ কার্ডের লিঙ্ক আছে, বিউটি অ্যান্ড বিস্টের গল্প আছে, যেন লাইট অ্যান্ড শ্যাডো সাইড, আমাদের লাইট সাইড এবং শ্যাডো সাইড দুটোর মধ্যে একটা মার্জিং আছে, যেটা আপনার এতদিন ছিল না। আপনি এতদিন নিজের শ্যাডো সাইড গুলোকে আইদার সাপ্রেস করতেন, লুকিয়ে রাখতেন, কোথাও একটা প্রচন্ড সেলফ অ্যাকসেপ্টেন্স আসছে। দিস ইজ সেলফ লাভ, দিস ইজ সেলফ লাভ। আমাদের এই মার্জিংটা হলে সেটা আমাদের ফিজিক্যাল লেভেলেও ম্যানিফেস্ট হয়। টু অফ সোয়ার্ডস, 7 অফ কাপস। যে জায়গায় কোনো রাস্তা দেখতে পাচ্ছিলেন না, সেখানে এখন মাল্টিপল অপশন দেখতে পাবেন। যেখানে মনে হচ্ছিল রোড ব্লক, কিচ্ছু দেখতে পাচ্ছি না, বন্ধ, কিছুই নেই, সেখানে আপনি দেখতে পাবেন আরে আমার তো অনেক অপশন আছে, এদিক দিয়ে যাবো, ওদিক দিয়ে যাবো, সেদিক দিয়ে যাবো। তো অপরচুনিটিস আসছে, গুড। দুখানা এস, এস অফ পেন্টিকলস, এস অফ ওয়ান্স। নতুন আইডিয়া, ক্রিয়েটিভ আইডিয়া আসবে, যেটা আপনি এনক্যাশ করতে পারবেন। মানে কোনো হবিকে বা কোনো ক্রিয়েটিভ এরিয়াকে, আপনার যদি কোনো ক্রিয়েটিভ সাইড থাকে, তো সেখানে আপনি বিজনেস শুরু করতে পারবেন, নতুন চাকরি, কেরিয়ার, যেটা এনক্যাশ করা যাবে। এছাড়াও এমনও হতে পারে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় বা ফাইন্যান্সিয়ালি নতুন কিছু আইডিয়া আসবে, যেগুলো বেশ পোটেনশিয়াল আছে সাকসেস হওয়ার। হ্যাঁ, এস অফ পেন্টাকেলস ইজ আ ভেরি পোটেন্ট এনার্জি, মানে একটা সিড, একটা বীজ, যেটা কিনা মহিরুহ হতে পারে। ওকে, অ্যান্ড 4 অফ সোয়ার্ডস, মুন, হিলিং। যা ইনসিকিউরিটিস ছিল সেগুলো এবার চলে যাবে। আপনি বলবেন হয়ে গেছে, আমি অনেক ভয় পেয়ে গেছি, আমি অনেক চাপ নিয়ে নিয়েছি, আমি অনেক টেনশন করে ফেলেছি, এনাফ ইজ এনাফ, নাও আই এম বিল্ডিং সামথিং, নাও ইটস আ নিউ বিগিনিং, কিছু নেই এখানে। বেসিক্যালি দিস ইজ, আপনি কনসিয়াসলি করুন, আনকনসিয়াসলি করুন, দিস ইজ শ্যাডো ওয়ার্ক। 3 অফ সোয়ার্ডস, 8 অফ পেন্টাকলস। দুঃখ আপনাকে শিখিয়েছে, লাইফে প্রচুর দুঃখ পাচ্ছিলেন হয়তো লাস্ট 3-4 বছর ধরে। দুঃখ আপনাকে অনেক কিছু শিখিয়েছে, গ্রুপ 1, এবং সেই হার্ডওয়ার্কটা আপনি করছেন অলরেডি, আর সেই জন্যই এগুলো আসছে। নিজের প্রতি ভালোবাসা আসছে, লাইফে অপরচুনিটিস আসছে, নিউ বিগনিং আসছে, যেটা অত্যন্ত প্রমিসিং, প্রচন্ড সম্ভাবনাপূর্ণ, এবং ভয় বা ইনসিকিউরিটিস গুলো চলে যাচ্ছে, হিলিং হচ্ছে। ওকে, তো এই ছিল, আমি 2, 3, 4, 5 দেখলাম ক্যামেরায়। তো এই ছিল রিডিং গ্রুপ 1 আপনাদের। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন, হাইপ করে দেবেন প্লিজ। আর ইয়া, খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা, নমস্কার। হ্যালো গ্রুপ 2, যারা এই ব্যাঙ্গেলটা চুজ করেছেন, আগে দেখবো আপনাদের কারেন্ট এনার্জি কি, কেমন আছেন আপনারা। গ্রুপ 1-এও একটা পরের দিকে ঠিক হয়ে গেছিল, গ্রুপ 2-তেও হালকা আছে। আপনারা একটু আনমাইন্ডফুল, কি একটা কাজ করতে করতে আরেকটা কাজের কথা ভাবছেন হয়তো।
মানে এখন এই রিডিংটাও হয়তো দেখছেন, অন্য কিছু করছেন, কানে হেডফোন গুঁজে, একটু আনমাইন্ডফুল লাগছে। এই জন্য আমি গ্রুপ 1-এ গ্রুপ টু করে যাচ্ছিলাম। কারেন্ট এনার্জিতে একটা কার্ড সিমিলার এসছে গ্রুপ 1 আর গ্রুপ 2-তে 10 অফ ওয়ান্সটা। গ্রুপ 2, আপনারা জানেন আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন, আপনারা অ্যাকচুয়ালি ভালো আছেন। 10 অফ পেন্টাকেলস এম্পায়ার, আপনার লাইফের উপর আপনার একটা কন্ট্রোল আছে, তো আপনারা ভালো আছেন। ওকে, আপনার যেটা সমস্যা চলছে সেটা হচ্ছে 8 অফ সোয়ার্ডস। মানে আমরা যখন প্রচুর ট্রমা দিয়ে আসি, 8 অফ সোয়ার্ডস 10 অফ ওয়ান্স, আমরা যখন প্রচুর ট্রমা পার করি বা কিছু কিছু আমাদের না তৈরি হয়, মানে কোপিং মেকানিজম তৈরি হয় বা থিঙ্কিং প্যাটার্ন তৈরি হয়, যেগুলো একটা সময় পরে আর দরকার হয় না, কারণ লাইফ আমাদের বেটার হয়ে গেছে, ওটা আর প্রয়োজন নেই। যেমন ধরুন, যদি একটা সময় খুব আর্থিক অনটন থাকে লাইফে, তো একটা হিসেব করার হ্যাবিট তৈরি হয় আমাদের মাথার মধ্যে, আমরা একটা হিসেব করি এটা ওটা সেটা খরচা করার আগে বা পরে। এবং এখন মানে তারপর হয়তো একটা সময় ওটা পার হয়ে গেল এবং এখন আমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা চলে এসছে, কোনোই সমস্যা নেই, ফাইন্যান্সেস নিয়ে ভাবারই দরকার নেই, বাট স্টিল আমি হিসেবটা করেই চলেছি। এখনো আমি কোথাও একটা ভয় পাচ্ছি যে আমার আবার আগের মতো না হয়। ওকে, এবং সেই ভয়টা নিতান্তই অমূলক, এবং এটা আপনি কাইন্ড অফ জানেন যেটা আমার অমূলক ভয়, 8 অফ সোয়ার্ডস, কারণ আপনি এটাকে কাটাতেই চাইছেন। আর এটা হয়তো বেশিরভাগ মানুষের জন্য টাকা পয়সা দিয়ে, কারণ 2 অফ পেন্টাকেলস, 10 অফ পেন্টাকেলস, 2 অফ পেন্টাকেলস বটম ডেক। তো হ্যাঁ, এটা হয়তো ফাইন্যান্সেস নিয়েই হচ্ছে, বা লাইফে এমনি এনার্জি কিভাবে খরচা করব। আপনার এখন ফুল অথরিটি আছে লাইফে, আপনি খুব ভালো এনার্জিতে আছেন। ইয়া, কিছু মানুষের জন্য গ্রুপ 2 আপনারা হয়তো এমন এনার্জিতে আছেন, মানে আপনারা জান আপনারা কি চান, তো সেই দিকে আপনারা এগোচ্ছেনই, কিন্তু এগোতে গিয়ে প্রচুর বাজে চিন্তা আসছে, সেটাও হতে পারে। তবে ওভারঅল একটা কন্ট্রোল, সেন্স অফ কন্ট্রোল কিন্তু আপনার আছে নিজের লাইফের উপর। ওকে, কিন্তু একেবারে কি হচ্ছে কি আমি বুঝছি না ওরকম নয়, একটা একটা সেলফ কন্ট্রোল তো আছে। ওকে, তো কি চলে যাচ্ছে আপনার লাইফ থেকে দেখি গ্রুপ 2। ওকে, জাজমেন্ট, কুইন অফ পেন্টাকেলস। আপনারা কোনো বড় সিদ্ধান্ত নিচ্ছেন, এটাও সেলফ ওয়ার্থের হিলিং হচ্ছে। গ্রুপ 1 গ্রুপ 2 এর এনার্জিতে মিল আছে, বাট কারেন্ট এনার্জিটা খুব ডিফারেন্ট যেখান থেকে শুরু হচ্ছে। তবে কি চলে যাচ্ছে সেটা হচ্ছে, আপনি মানে গ্রুপ 1 এর থেকে এক ধাপ এগিয়ে আছে মনে হচ্ছে আমার গ্রুপ 2, কারণ এখানে জাজমেন্ট এসছে। আপনি কিছু একটা সিদ্ধান্ত নিয়েছেন নিজের কেরিয়ার, নিজের যোগ্যতা ইত্যাদি সম্পর্কে, বা নিজের মা সম্পর্কে। এটা সেলফ ওয়ার্থ, নিজেকে দাম দিতে শিখছেন, বিশাল একখানা হিলিং হয়েছে, ফেমিনাইন হিলিং। এতদিন আপনি প্রচন্ড লজিক্যাল ছিলেন, আপনি আপনার লাইফে স্পন্টেনিয়েটির অভাব ছিল, তো আপনি স্পন্টেনিয়াস হচ্ছেন গ্রুপ 2, লজিক চলে যাচ্ছে কাইন্ড অফ। আর এই যেটা আপনি শেষ করতে চাইছেন কারেন্ট এনার্জিতে ছিল 10 অফ ওয়ান্স, এই 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 শেষ করতে চাওয়ার ইচ্ছাটাই আপনাকে গ্রোথ এনে দিয়েছে, এবং আপনি
দেখতে পাচ্ছেন অগস্ট মাসটা খুব ইম্পর্টেন্ট, ফেব্রুয়ারি, নভেম্বর, সেপ্টেম্বর এগুলো ইম্পর্টেন্ট ছিল বা হবে। স্ট্রেংথ অগস্ট, আপনি আপনি বুঝতে পারছেন আপনার কতখানি মনের জোর, বিকজ ইউ আর টেকিং, আপনি আপনি গ্রো করছেন ইমিয়েন্সলি। যে সাইকেলটা বললাম সেই সাইকেলটা আপনি লেট গো করছেন রাইট নাও, যে আমি একটা জায়গায় পৌঁছে গেছি, নাও আই নো মাই ওয়ার্থ, দিস ইজ দ্য এনার্জি কুইন অফ পেন্টাকলস, নাও আই নো মাই ওয়ার্থ, আমি জানি আমার ভ্যালু কি। তো আমি এখন ক্যালকুলেটেড রিস্ক নিতেই পারি, আমাকে এখন অত মাথা খাটাতে হবে না, আই ক্যান বি স্পন্টেনিয়াস। এবং আমাকে নিজের মধ্যে ওই ভাবনা চিন্তাগুলো শেষ হচ্ছে। কুইন অফ পেন্টাকলস, কিং অফ পেন্টাকলস দুটো ডেক থেকে এসছে। এটা হচ্ছে 8 of Wands। তো আপনি না খুব গ্রাউন্ডেড ছিলেন মনে হচ্ছে, প্রচন্ড লজিক্যাল প্র্যাকটিক্যাল একটা মানুষ, ভীষণ হুইমজিক্যাল হয়ে উঠছে, ভীষণ স্পন্টেনিয়াস হয়ে উঠছে টাইপ লাগছে আমার। হ্যাঁ, ডেভিল দ্য স্টার। আপনি প্রচুর ভাবতেন, আপনি প্রচুর ভাবতেন, আপনি ভাবনা চিন্তা কমিয়ে দিচ্ছেন, এত ভাবার দরকার নেই, যা মনে হচ্ছে করো, যা ভাল লাগছে করো। আপনি প্রচুর ভাবতেন। ইনার চাইল্ডকে অনেক বেশি অ্যালাউ করছেন গ্রুপ 2। হালকা এনার্জি, আপনার এনার্জি গ্রুপ 1 এর থেকে হালকা। তো আপনি লজিক্যাল চিন্তা ভাবনা, এত মাথা খাটানো এসব কাটিয়ে দিচ্ছেন, নিজের ওপর প্রচুর কনফিডেন্স আর ভরসা এসেছে। যা ও নিজের ওপর প্রচুর কনফিডেন্স আর ভরসা এসেছে। আচ্ছা, তো দেখি নতুন আসছে কি। আপনি এত স্পন্টেনিয়াস চলছেন, লজিক ফজিককে দূরে পাঠিয়ে দিচ্ছেন, যা ভাল লাগে তাই করছি, যা মনে হচ্ছে তাই বলছি। ওকে, ফাইন ফাইন। ইটস লাইক বাচ্চা অনেকদিন পর আবার নতুন করে খেলতে নেমেছে। আই ক্যান রিলেট টু দ্যাট এনার্জি গ্রুপ টু। আই ক্যান রিলেট টু ইয়োর এনার্জি। বটম দেখে, 4 of Swords দেখে একটা শব্দ চ্যানেল হলো, চিল। চিল করো, চিল, ইটস ওকে, চিল। আমি খুব ইউজ করি যদিও, চিল, ইটস ওকে, সেটাই এলো। বললাম না আপনাদের এনার্জির সাথে আমি বেশ রিলেট করতে পারছি গ্রুপ 2 এর সাথে। হালকা এনার্জি, ম্যাজিশিয়ান। মানে আপনি আপনি ম্যানিফেস্ট করছেন যে আমি চিল করব আর সবকিছু আপনা আপনি হবে। এম্পেরার এগেইন, সবকিছু আপনা আপনি হবে, আপনি আপনি এটা ম্যানিফেস্ট করছেন যে সবকিছু আপনা আপনি হবে আর আমি চিল করব। ভেরি গুড, ঘুমিয়ে ঘুমিয়ে কাজ হয়ে যাবে। ও দুটো ডেক থেকে কার্ড বার করেছি, দুটোতেই ফুল। আপনি তো পুরো ওয়াও, ওয়াও। আপনাকে কেউ আটকাচ্ছে না, আপনি এখন কিছু করবেন, যা ভালো লাগবে তাই করবো। ইয়া, 8 of Wands। যা যা আসবে তাই করব, যা বলতে ইচ্ছে করবে বলবে, যা বলবো, যা করতে ইচ্ছে করবে করবো, আমি আর ভাবছি না। আমার মনে হচ্ছে আপনি এমন একজন মানুষ ছিলেন গ্রুপ 2, আপনি প্রচুর মেন্টাল এনার্জি ছিল, আপনি আপনার মাথা প্রচুর বিজি থাকতো, প্রচন্ড থটস চলতো, ওভার থিঙ্কিং, ডে ড্রিমিং ইত্যাদি ইত্যাদি। কিন্তু থিঙ্কিং, ডে ড্রিমিং নয়, থিঙ্কিং। হ্যাঁ, আপনি এখন সাকসেস চান, আপনি ইনভেস্ট করবেন সাকসেসে, মানে এতদিন যে ইনভেস্টমেন্টটা করেছেন
আমার মনে হয় আপনি কিছু তো একটা ইনভেস্টমেন্ট করেছেন, যে আপনি এই জায়গায় তো এমনি এমনি পৌঁছননি এত হালকা হয়ে এনার্জিতে, সেটার সাকসেস দেখতে পাবেন। যেখানে যা ইনভেস্ট করেছেন, টাকা পয়সা এনার্জি, তার সাকসেসফুল আউটকাম আসবে। ধৈর্য রেখেছেন, পেশেন্স রেখেছেন, আউটকাম দেখবেন। কুইন অফ ওয়ান্স, থ্রি অফ ওয়ান্স, যা চাই সেদিকে যাচ্ছি, সেম এনার্জি, ফুলের মতোই। কুইন অফ ওয়ান্স, থ্রি অফ ওয়ান্স, ভীষণ ফায়ারি, প্যাশনেট এনার্জি, কনফিডেন্টলি যা চাই সেদিকে যাচ্ছি। দ্য ওয়ার্ল্ড ইজ মাই oyster, হাই প্রিস্টেস অ্যান্ড হারমিট। ও ভাই, ও ভাই, ও ভাই, হাই প্রিস্টেস হারমিট মানে বুঝতে পারছেন গ্রুপ 2? স্পিরিচুয়াল। হাই প্রিস্টেস আমার কাছে ইনটুইটিভ নলেজ, যেটা আমাদের ভেতর থেকে আসে, গাইডেন্স আমাদের। আর হারমিট হচ্ছে লাইফ এক্সপিরিয়েন্স থেকে যেটা আমরা শিখি, মানে 3 ডাইমেনশনালি, সাইকোলজিক্যালি, স্পিরিচুয়ালি, এটা আমরা বাইরে থেকে শিখছি। আর হাই প্রিস্টেস যেটা আমাকে ভেতর থেকে গাইড করছে। মানে আপনি হাই প্রিস্টেস হারমিট এসছে, ও ভাই, মানে আপনার দুই দিকেই অসম্ভব নলেজ গেইন আসছে, এবং সেলফ রিলায়েন্সের একটা লিমিটে পৌঁছে যাচ্ছেন, চরম সীমায় আছেন, চরম সীমা। ও দারুণ এনার্জি, ও ভাই, খুব ভালো লাগছে গ্রুপ 2। ওয়াও, আপনি নিজের ওপর ফুল ভরসা করছেন, যেদিকে আপনাকে গাইড করা হবে আপনি ওদিকে চোখ বন্ধ করে চলবেন, মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে, যা ভাল লাগছে তাই করব, যেটা বলা হচ্ছে ভেতর থেকে আসছে সেটা শুনবো, ভাবনা চিন্তা নেই, কনফিডেন্টলি নিজেকে এক্সপ্রেস করব, কথা বলবো, অ্যাকশন নেব, ভাবার কি আছে, কিছু হবে না। আপনার মানে আমার কাছে এক্সপিরিয়েন্স আছে, আমি জানি, আমি এগুলো বুঝি, আমি অলরেডি অনেক কিছু দেখে নিয়েছি, পার করে এসেছি, তো আমি তো নিজেকে সামলেই নেব। ও আলাদাই অ্যাটিটিউড। দুটো ডেকের ফুল একসঙ্গে আসাটা, ও ভাই, আর অসম্ভব কনফিডেন্স, মানে আমি আপনার থেকে একটা হ্যাঁ চনমন চনমন হয়ে গেলাম। গ্রুপ 1-এ আমি একটুখানি এরকম ছিলাম। ওয়াও, গ্রুপ 2 খুব ভালো এনার্জি, গ্রুপ 2 খুব ভালো এনার্জি। ভালো থাকুন, এরকমই ভালো থাকুন, খুব ভালো লাগছে আমার। গুড। খেলতে নেমেছেন আপনি, আমি বলছি না আপনি আপনাদের সাথে রিলেট করতে পারছি, বিকজ আমি এই ফেজটা দিয়ে গেছি, খেলতে নেমেছি। কিচ্ছু যায় আসছে না, কাউকে পরোয়া করছি না, আই ডোন্ট কেয়ার। গো গেট এর এনার্জি, I know what I want and I am going after that. Because deep down, you have that wisdom, that guidance. You have that. আপনি একটা জায়গায় পৌঁছেছেন, অবশ্যই। আপনি ইনভেস্ট করেছেন, আপনি অলরেডি ইনভেস্ট করেছেন। ওয়াও, ওয়াও, ওয়াও। এই ছিল আপনাদের রিডিং। আমার আর কিছু বলার নেই। এই ছিল আপনাদের রিডিং। ভালো থাকুন। যদি শ্যাডো ওয়ার্ক প্রোগ্রাম জয়েন করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ইন্ট্রোটা শুনে নেবেন। আর ভালো থাকুন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব হাইপ করে দেবেন, কমেন্ট করে জানাবেন গ্রুপ 2। আর ইয়া, দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।